আসসালামু আলাইকুম। কিছু কথা তিতা হলেও কিন্তু একদম পুরা সত্য। যেমন আপনি কারো জন্য ১০ দিন করেন, আপনি যদি ১ দিন না করেন আর মানে ১০ দিনের মধ্যে ১ দিন না করেন তাহলে কিন্তু ওই ৯ দিনের কথা কেউই মনে রাখবে না। মানে সারা বছরের ইবাদত একদিনেই শেষ করে দিবে। যাই হোক, এগুলো হচ্ছে অকৃতজ্ঞের দল বলা হয় আর কি এদেরকে। তারপরে হচ্ছে আপনি মনে করেন আপনি সবসময় সুস্থ থাকতে হবে। এটা হচ্ছে দুনিয়াতে যত হাজব্যান্ড আছে পৃথিবীতে, সবার উদ্দেশ্যে বলছি আমি, পৃথিবীতে যত হাজব্যান্ড আছে একদম হজরত আদম আলাহ ইসলাম থেকে ধরে যত হাজব্যান্ড আছে, আপনি যদি একদিন অসুস্থ হন আপনার হাজব্যান্ড কিন্তু সেটা পছন্দ করবে না, বুঝছেন? আপনি কাজ করলে সেটা পছন্দ করবে। এবং আর যত স্ত্রী আছে, আপনার হাজব্যান্ডের পকেটে যদি টাকা না থাকে তখন দেখবেন কি স্ত্রীর কাছে হাজব্যান্ডের কোনো মূল্য থাকে না। বলে কি, হাজব্যান্ডের পকেট যখন খালি হয় তখন স্ত্রীর ভালোবাসা বোঝা যায়, স্ত্রীর যখন অসুস্থ হয় তখন হাজব্যান্ডের ভালোবাসা বোঝা যায়। এগুলো হচ্ছে সব অপ্রিয় সত্য কথা, এগুলো মেনে নিতেই হবে। যাই হোক, তারপরে হচ্ছে আপনি পৃথিবীতে আপনি ১০০%-এর মধ্যে আপনি ৬০ থেকে ৭০% পাবেন হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষ কাকে বলে জানেন? মানে কারো জন্য আপনি যত কিছুই করেন না কেন আপনার সব কিছু ১ সেকেন্ডে ভুলে যাবে। আমার মানে পৃথিবীতে রেয়ার কিছু মানুষ আছে যে যাদের জন্য আপনি ১ ঘন্টার জন্যও যদি কিছু করেন তারা কিন্তু এটা আজীবন মনে রাখবে যে আমার জন্য কিন্তু এরকম করেছে, বা আমার জন্য আমাকে ১ কাপ চা হলেও বানিয়ে মজা করে খাইয়েছিল। এটা মানে 40% মানুষ মনে রাখবে, আর 60% মানুষ পড়বে কি খাওয়াইছে তো কী হয়েছে সেরকম, বুঝছেন? যাই হোক, অকৃতজ্ঞের দল হচ্ছে দুনিয়াতে বেশিরভাগ মানুষ। এইসব অকৃতজ্ঞদেরকে দেখলে আমার গায়ের চামড়া জ্বলে যায়, কারণ আমি জীবনেও আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করে বলতে পারি যে আমি কোনোদিনও অকৃতজ্ঞ না। আমি সবসময় আমার বড় ননাসের কথা বলি। আমি কিন্তু আমার বড় ননাস আমার মায়ের পেটের বোন না। আমার বড় ননাসের কথা কেন বলি জানেন না? আমি যখন প্রথম সংসার জীবনে আসছি তখন আমি রান্না না করে ঘুমিয়ে থাকতাম, তখন আমার বড় ননাস কিন্তু আমাকে ডেকে ভাত ভাত খাওয়ার জন্য ডাকতো। এটা কিন্তু আমার মনে আছে। এবং উনি আমার হাজব্যান্ড ওনার কাছে বড় হয়েছে, এটা কিন্তু আমার মাথার ভিতর কাজ করে সব সময়, যে আমার হাজব্যান্ড যিনি, উনি কিন্তু আমার বড় ননাসের কাছে বড় হয়েছে। সো ওনার কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে আজীবন। উনি আমাদেরকে কিছু করুক না করুক, উনি তো আমাদেরকে করেই হাজার হাজার বার, কিন্তু না করলেও ওনার কাছে কৃতজ্ঞ। কেন? কারণ হচ্ছে ওনার কাছে আমার হাজব্যান্ড বড় হয়েছে, আর উনি কিন্তু আমাকে আমি ভাত না খেয়ে ঘুমিয়ে থাকতাম, উনি আমাকে ভাত খাওয়ার জন্য ডাকতো। সেজন্য আমি বেশিরভাগ আমার বড় ননাসের কথাই বলি। যাই হোক, এই কথাগুলো তিতা হলেও সত্য।